ভারতের সবচেয়ে বড় রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু উড়িষ্যায়। রাজ্যটির পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে আয়োজিত এই উৎসবে হাজির হন দেশ বিদেশের লাখো পুণ্যার্থী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে রথযাত্রার আয়োজন করেছে উড়িষ্যা সরকার। কদিন আগেই উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় এক আয়োজনে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনার জেরে প্রশাসনের এমন বাড়তি নজরদারি বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে জগন্নাথ আমাদেরকে সবাইকে শীতল করবার জন্য একটু বৃষ্টি দিয়েছেন, যাতে সবাই শীতল হন। আমাদের এই দিনের জন্য আমরা 1 বছর অপেক্ষা করি, কারণ আমরা এর যে আনন্দ, এই যে আমাদের এই যে জগন্নাথ যে স্বয়ং আমাদের কাছে আসছে, সেইটা দেখার জন্য আমরা আকুল হয়ে থাকি। সারা বছর আমরা বসে থাকি এই দিনটার জন্য। জগন্নাথের কাছে চেয়েছি জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে এবং আনন্দে রাখে, আমাদেরকে যেমন আনন্দে রাখে। আজকে বৃষ্টির জন্য খুব আনন্দ লাগছে। সবার মঙ্গল হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উড়িষ্যা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেও যথাযথ ধর্মীয় আচারের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হচ্ছে। এদিন দক্ষিণ কলকাতার ইস্কন মন্দিরের রথের দড়িতে টান দিয়ে উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক, তিনি জগৎ পিতা, সবার মনে শান্তি দিন, স্বস্তি দিন, শক্তি দিন। প্রচলিত আছে রথযাত্রার সময় আকাশ ভেঙে বৃষ্টি ঝরে। এদিনও তুমুল বৃষ্টির মধ্যেই রথযাত্রা দেখতে বহু পুণ্যার্থী সেখানে ভিড় করেন। নেচে গিয়ে করেন উপাসনাও। হিন্দুরা বিশ্বাস করেন এদিন রথে চড়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যান শ্রী ভগবান জগন্নাথ দেব, ভাই বলরাম ও বোন সুভদ্রা। 7 দিন পর আবার একই পথে রথে করেই বাড়ি ফেরেন তারা। বাড়ি ফেরার দিনকে উল্টো রথযাত্রা হিসেবে একইভাবে উদযাপন করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।